ওদের পার্টিটাই তো আসলে একটা কোম্পানি, বড়সড় কোম্পানি, নেটওয়ার্কিং কোম্পানি, 25 খাও 75 দাও, সেই কোম্পানি। তো ও কোম্পানির ভেতরে আবার একটা কোম্পানি খুলেছে, সেটা আবার কোম্পানি ল খুঁজতে হবে, যেটা কোম্পানি লয়ে পারমিট করে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওদের পার্টিটাই করে খাওয়ার। রহস্যময় ডিসি গ্লোবাল, কাগজে অস্তিত্ব কিন্তু বাস্তবে শূন্য। অভিযোগ এই নামেই ঘুরতো কোটি কোটি টাকা, কেনা হতো একের পর এক সম্পত্তি। সব মিলিয়ে তদন্তকারীদের কাছে রহস্যের মতন পরিণত হয়েছে এই ভুইফোড় সংস্থা ডিসি গ্লোবাল, যার অধীনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে এবং কয়েকশো কোটি টাকা কার্যত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কিভাবে এই সংস্থা চলতো, এই ডিসি গ্লোবালের আদ্যক্ষর অনুসারে তা দেবরাজ চক্রবর্তীর কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপনি একটা লোকের কথা বলুন যার নাম বাদ দেওয়া যায়। তৃণমূলের নেতা ছিল শুভেন্দু অধিকারী, মমতার কথা ছিল যে পুরুলিয়ার চাকরিটা বিক্রি করেছে মেদিনীপুরে শুভেন্দু, বলেননি? এখন মমতার সঙ্গে আছেন, সম্ভবত এখনো আছেন রাজীব ব্যানার্জি, মুখ্যমন্ত্রী বলেননি যে বনের চাকরিগুলোকে সে লুট করে দিয়েছে। ফলে তৃণমূলে দাঁড়িয়েই, তৃণমূলের থেকেই এই লুঠের ব্যবস্থা যারা করেছেন তাদের নামের পর নাম পাবেন, কারোর নাম বাদ দেওয়া যায় না। ফলে মেরিট, মামলার মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না, মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না। আইনের পথে চলবে দেবরাজ এবং তার আইনজীবীরা সেটা বলবেন। কোটি কোটি টাকা লেনদেন করা এই ভুতুরে কোম্পানি কার? ডিসি গ্লোবালের আড়ালে ঠিক কি লুকিয়ে আছে? এখন সেই উত্তরই খুঁজছে বিধাননগর কমিশনারেটের তদন্তকারী দল।